তো চলুন আজ একটা সুপার টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আজ আমি চকলেট কেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে চকলেট কেক রেসিপিটা আমি এত সহজভাবে দেখিয়েছি, মানে যে কোনো দিন কেক বানায়নি সেও কিন্তু আজকে রেসিপি দেখলে পরে কেক বানিয়ে ফেলতে পারবে। তো অবশ্যই পুরো রেসিপিটা দেখার আপনাদের অনুরোধ রইল। তো আজকে রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর হয়েছে আজকের কেকটা। তো এতটাই সফট হয়েছিল, মানে কি বলবো, আমার পরিবারের সকলে খুব পছন্দ করেছে। তো অবশ্যই আজকের রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন। তো দেখুন কতটা সফট হয়েছে, মুখে দিতে মিলিয়ে যাচ্ছে, কতটা লোভনীয়। তো আমি প্রথমে একটা কাপে মাপ করে আপনাদেরকে দেখাবো। তো 1 কাপ ময়দা নিয়েছি আর হাফ কাপ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি, সে গুঁড়ো চিনিটা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি যে কোকো পাউডারটা কিনেছিলাম সেই কোকো পাউডারটা আমি দিয়ে দেব। এই কোকো পাউডারটা আপনারা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। 3 চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। আবার যে কোনো মার্কেটে গেলেই কিন্তু এই কোকো পাউডারটা পাওয়া যায়, খোঁজ করলেই পেয়ে যাবেন। তো দেখুন আমি 1 চামচ বেকিং পাউডার নিয়েছি আর হাফ চামচ বেকিং সোডা আর 1 চিমটে মতো আমি লবণ দিয়েছি। দিয়ে সুন্দর করে সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নেব। আপনাদের যদি এটা চালা না থাকে তবে একবার অবশ্যই চেলে নেবেন। তো আমার এটা চালা ছিল, সেই কারণে আমি আর চেলে নিইনি। আমি একটা ডিম ব্যবহার করছি আর ওই কাপেরই হাফ কাপ আমি সাদা তেল নিয়েছি। 1 কাপ দুধ নিয়ে আমি অল্প অল্প করে সব দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি অল্প অল্প করে দুধ দিয়ে দেখুন সুন্দর করে ব্যাটারটা মিশিয়ে নেব। সুন্দর করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। অবশ্যই আপনারা পুরোটা দেখবেন কেকটা সত্যি খুব সহজভাবে আমি বানিয়েছি। এই পর্যায়ে আমি একটু গরম জল ব্যবহার করব। তো অবশ্যই আপনারা একটু গরম জল ব্যবহার করবেন। তো আমি ছোট একটা কাপে মাপ করে নিয়েছি, আমার পুরো জল লাগবে না, সামান্য আর একটু লাগবে। আর একটু দিয়ে দিলাম। দেখুন সুন্দর করে ব্যাটারটা আমি মিশিয়ে নেব। আমি এবার যে কেক টিনটা আমি কেকটা বসাবো সেটা আমি রেডি করে নিচ্ছি। তো বাটার পেপার যদি আপনাদের কাছে না থাকে তো যে কোনো নর্মাল একটা পেপার নিয়ে ওটার উপরে তেল ব্রাশ করে নিলে পরেই কিন্তু বাটার পেপারের মতো কাজ করে। তো আপনারা অবশ্যই একটু সাদা তেলটা ব্যবহার করবেন, এখানে কোনো রকম অন্য তেল ব্যবহার করা যাবে না। তেলটা ব্রাশ করে নিলাম, এবার এটা একটু নেড়ে আমি ওটা ঢেলে দিব। ব্যাটারটা ঢেলে দিলাম, সমস্ত ব্যাটারটা আমি নামিয়ে দিচ্ছি। এবার একটু ট্যাপ করে দেবো যাতে ভিতরে যে এয়ার বাবলস আছে সেগুলো যেন বেরিয়ে যায়। তো আমি এবার কড়াইটা প্রিহিট করেছি 5 মিনিট। এবার আমি এটা 40 মিনিট মিডিয়াম টু লো আঁচে রেখে দেবো। এদিকে আমি সসপ্যানে একটু দুধ দিয়েছি আর 2 চামচ কোকো পাউডার দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এটা আমি কেকের ওপরে ক্রিম হিসেবে ব্যবহার করব, সেই কারণে এটা আমি বানিয়ে নিচ্ছি। এক্সট্রা লাগছে বলতে গেলে কোকো পাউডারটা। তো আমি 2 চামচ ঘি দিয়েছি, আপনারা এটা স্কিপ করতে পারেন, এখানে আপনারা বাটার ইউজ করতে পারেন। তো সুন্দর করে আমি সব মিশ্রণগুলো মিশিয়ে নেব।
এখানে আমি একটা 10 টাকার যে ডেয়ারি মিল্ক হয় সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি টুকরো টুকরো করে ভেঙে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে একটু আমি গাঢ় করে নেব। একটু গাঢ় হওয়া পর্যন্ত আমি নেড়ে নেব। দেখুন আমার হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এদিকে আমার কেকটাও হয়ে গেছে। দেখুন পুরো 40 মিনিট আমি মিডিয়াম টু লোতে রেখে দিয়েছিলাম। আমার টুথপিকে কোনো কিছুই লেগে নাই। দেখুন সুন্দর হয়ে গেছে কেকটা। আমি এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার পরই কিন্তু কেকটা বের করতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। তো আপনারা অবশ্যই এই টিপসটা মেনটেন করবেন। দেখুন আমার কেকটা কত সুন্দর উঠে গেল। এবার আমি বাটার পেপারটা তুলে নিচ্ছি। কত সুন্দর উঠে আসছে দেখুন। অবশ্যই আপনারা এইভাবে একবার বানাবেন, দেখবেন আপনারাও সাকসেস হবেন। কত সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখুন। আমি উপরের অংশটা একটু কেটে নেব। ডিলটা একটু কেটে নিয়ে 2 ভাগ করে নেব। তো আমি একটা সুতো নিয়েছি, সুতো নিয়ে সমানভাবে ধরে ওটা সুতোতে একটা গিট মেরে দিলে দেখবেন সুন্দর কেটে যায়। একটু টান মারলেই কিন্তু ওটা কেটে যাবে। তো আমি গিটটা মেরে একটু টেনে দিচ্ছি। দেখুন কত সুন্দর। পুরো গিটটা টেনে দিতে হবে, তাহলে পুরো 2 ভাগ হয়ে কেটে যাবে। এক মাপে কোনো রকম কোনো দিকে ছোট বড় হবে না। তো আমি উপরে একটু সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। তো আপনারা নর্মাল জলের মধ্যে 2 চামচ চিনি দিলে কিন্তু এটা সুগার সিরাপ হয়ে যাবে। তো সুগার সিরাপটা দিলে কি হয়, কেকটা একটু সফট থাকে। আমি এবার উপরে যে ক্রিমটা বানালাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে নেবেন, দেখবেন বাইরের থেকে কিন্তু বাড়িতে খাওয়ার মজাই আলাদা। তো আমি উপরে সুগার সিরাপ ব্রাশ করে নিলাম। এবার যেটুকু ক্রিম আছে সবটাই কিন্তু আমি উপরে দিয়ে দেব। এখানে কিন্তু আপনার ডেয়ারি মিল্কটা মেল্ট করে দিয়ে নিতে পারেন, ওটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়। উপরে আমি একটু বিস্কুট গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা উপরের যে কেকের অংশটা কাটলাম সেটাও কিন্তু একটু গুঁড়ো করে দিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি কেকটা সাজিয়ে নিচ্ছি। আপনারা নিজেরা নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারেন। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। তো আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কেটে। তো কত সুন্দর হয়েছে দেখুন, কত সফট আর কত স্পঞ্জি, মুখে দিতে মিলিয়ে যাচ্ছে। তো আজকে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।